জ্বলন্ত বিভীষিকা উপেক্ষা করে শ্রেণীকক্ষে আটকে পড়া সন্তান সমশিক্ষার্থীদের বাঁচিয়ে গেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। উদ্ধার করতে গিয়ে নিজের শরীর পুড়ে যায় প্রায় শতভাগ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তাকে দাফন করা হয় নীলফামারীর গ্রামের বাড়িতে। আগুনের লেলিহান শিখায় যখন জ্বলছে সব, তখন একজন সাহস করে এগিয়েছিলেন জীবন বাঁচাবেন বলে। তিনি মাইলস্টোনের শিক্ষক ও সমন্বয়ক মাহেরিন চৌধুরী। বিদ্যালয়ে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে সুস্থই ছিলেন মাহেরিন। কিন্তু চোখের মনিতে তখন দাউ দাউ আগুন, কানে সন্তান সম শিক্ষার্থীদের আর্তচিৎকার। তখন মনের কোণে কেবলই বাঁচাবার তাড়না তাকে ফিরিয়ে নেয় আগুনের জ্বলন্ত বিভীষিকায়। এরপর একে একে বের করে আনেন কতজনকে। শুধু খেয়াল রাখেননি, নিজেও যে পুড়েছেন প্রায় শতভাগ। তিনি নিজের জীবনকে বাজি রেখে 20 থেকে 25 জন শিক্ষার্থীকে, শিশুকে তিনি সেভ করছেন, তাদের জীবন বাঁচিয়ে রেখেছেন। আমরা ওনার জন্য গর্ববোধ করতেছি, কারণ উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এ যুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে অন্য 25 জনের বাচ্চার জীবন বাঁচিয়েছেন। দগদগে পোড়া শরীর নিয়ে শেষতক তার জায়গা হয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই শেষ হয় জীবনের আনুষ্ঠানিকতা। এরপরের ঠিকানা নিজ ভিটা নীলফামারী। সে বলল যে আমার বাচ্চাগুলোরে বাঁচাইতে হবে, আমারও যেরকম 2টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আমার বাচ্চা। সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে ভাই। ওই সেকেন্ড টাইম এক্সপ্লোশনের মধ্যে মেবি পড়ে গেছে। সে পুরোপুরিটা ওইভাবে বলতে চাইতে গিয়েও পারে নাই, তার ফিজিক্যাল কন্ডিশন ওইরকম ছিল না। সে বলল যে বললো যে আমি হয়তো বাঁচবো না, তোমার সাথে আমার এই শেষ দেখা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই তল্লাটের ছাই ভস্য পোড়া গন্ধ একদিন চলে যাবে। শোকের নদী চরজেগে ভরাট হবে। সেদিন কোনো এক হিজল তমালের ছায়ায় হয়তো ফিরবেন মাহেরিন। সেবার হয়তো থাকবে না আগুনের আঁচ, থাকবে কেবল জীবনের স্বাদ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।